পরিস্থিতি সামাল দিতে সব প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে জেনারেল হাসপাতাল এবং সিটি কর্পোরেশনে মেমন হাসপাতালকে ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে কুমিল্লাতে এখন পর্যন্ত নেই কোনো করোনা টেস্ট করার কিট, বেহাল আইসিইউ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতেই ফাইসাল, আপনার কাছে জানতে চাই যে করোনার জন্য যে ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে সেখানে রোগীর সংখ্যা কেমন দেখছেন? রসদ, আমরা আছি চট্টগ্রামের জেনারেল হাসপাতালে, যেটিকে করোনা রোগীদের সেবার জন্য গতকাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা করোনা রোগী পাওয়া যাবে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হবে। গত সর্বশেষ যেটি রিপোর্ট চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে, সেখানে মাত্র একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। যদিও আমরা জেনারেল হাসপাতালে এসে কোনো রোগী এখনও পাইনি, তবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা জানিয়েছেন কোভিডের জন্য আলাদা যে ওয়ার্ড সেটি তারা প্রস্তুত করেছেন এবং আমরা দেখছি একদম নতুন একটি ওয়ার্ড এখানে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 15টি শয্যা তারা আইসোলেশন ওয়ার্ড হিসেবে রেখেছেন এবং পাশাপাশি 5টি আইসিইউ রাখা হয়েছে। তবে এখনও আসলে প্রস্তুতি পর্যায়ে আছে যেটি দেখছি। এখানে অধিকাংশ বেড প্রস্তুত করা হয়েছে, অক্সিজেনের যে সরবরাহ সেটি নিশ্চিত করা হয়েছে। তবে আইসিইউর ক্ষেত্রে আমরা যেটি জানি যে জেনারেল হাসপাতালে 8টি আইসিইউ বেড চালু আছে, যার মধ্যে একটি মাত্র ভেন্টিলেটর চালু, যেখানে আরও ভেন্টিলেটরের প্রয়োজন করোনার ক্ষেত্রে। এবং তারা এর মধ্যে 5টি বেডকে আইসিইউর 5টি বেডকে করোনা রোগীদের জন্য ডেডিকেট করেছেন বলে জানিয়েছেন। এবং আমরা যে দেখছি জনবলের একটি সংকট আছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা যারা স্বাস্থ্য বিভাগের আছেন তারা জানিয়েছেন প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে এনে ঘাটতিটি পূরণ করা হবে। এবং আমরা যেটি জানি যে আসলে দীর্ঘ বছর পর বা কয়েক বছর পর আসলে করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করেছে এবং সে কারণে অনেক যন্ত্রপাতি কিন্তু বিকল হয়ে গেছে এবং সেগুলো আনার জন্য কিন্তু চেষ্টা চলছে। ঢাকায় কিন্তু এগুলো নিয়ে তারা তাদের আবেদন করেছেন। তবে এটি আসলে যেহেতু ঈদের ছুটির সময়, সেহেতু কিছুটা সময় লাগছে। আর চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মেমন হাসপাতাল আছে সেখানেও কিন্তু করোনা রোগী ভর্তি করা হবে, সেখানেও তারা প্রস্তুতি রেখেছেন। এবং পাশাপাশি চট্টগ্রামের যারা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানেও কিন্তু করোনা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামে আসলে বিভিন্ন উপজেলা পর্যায় থেকেও প্রচুর করোনা রোগী এসেছিল গতবার, কিন্তু আসলে এবার আসলে চট্টগ্রাম মহানগরে অধিকাংশ রোগী পাওয়া গেছে। গত এক সপ্তাহের যদি হিসেব করি আমরা, তাহলে 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সবশেষ রিপোর্ট অনুযায়ী গতকাল রাত পর্যন্ত আরও একজন করোনা রোগী পাওয়া গেছে। তবে ওয়ার্ডগুলো বা করোনার যেই আলাদা করে ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে কিন্তু এখনও কোনো করোনা রোগীর দেখা আমরা পাইনি। রোশন, এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। খালেদ সাইফুল্লাহ, আপনি আমাদেরকে জানাবেন যে কুমিল্লাতে যেহেতু টেস্ট কিট নেই এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে রোগীরা যদি টেস্ট করাতে চায় সেক্ষেত্রে কোথায় যাচ্ছেন এবং সেই সঙ্গে জানাবেন যে করোনার সংক্রমণ ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রওশন, করোনা আবার নতুন করে আসছে এই খবর কিন্তু মানুষের মধ্যে বেশ আতঙ্ক উদ্বেগ তৈরি করছে। কারণ ইতিপূর্বে যখন করোনার সংক্রমণ মহামারী রূপে দেখা দিয়েছিল, কুমিল্লা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক মানুষের মৃত্যু হয়েছিল এই জেলায়। তো নতুন করে করোনার সংক্রমণের খবরে কিন্তু কুমিল্লার মানুষের মধ্যে এই উদ্বেগ নতুন করে দেখা দিয়েছে। এবং কুমিল্লা সিভিল সার্জনের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে করোনা কিট এবং ভ্যাকসিনের জন্য তারা আবেদন করেছেন। কিছু ভ্যাকসিন এসেছে যেটা বয়স্ক মানুষ এবং বৃদ্ধ, তাছাড়া খুবই অসুস্থ যারা এবং যারা গাইনির গুরুতর পেশেন্ট, সে সকল রোগীদেরকেই কিন্তু তারা প্রাথমিকভাবে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা আসলে তাদেরকে সেই ভ্যাকসিন দেওয়া হবে। তাছাড়া কিটের জন্য কুমিল্লা জেলায় 5,000 এবং উপজেলাগুলোতে 3,000 2,000 কিট করে কিন্তু চাহিদা দেওয়া হয়েছে। তিনি সেই কথাগুলোই বলছিলেন। এবং করোনা আসলে অনেকদিন পর আসার কারণে তাদের এখানে যে আইসোলেশন ব্যবস্থা ছিল এবং সেগুলোতে কিন্তু অনেকদিন ব্যবহার না থাকার কারণে সেগুলো অনেক যন্ত্রপাতি বিকল প্রায়। এবং এখানে কুমিল্লা জেনারেল হাসপাতালে করোনার সময়কালীন যে আইসিইউ প্রতিষ্ঠা করা হয়েছিল 10টি বেডের, সেগুলোতে কিন্তু 2024-এর ডিসেম্বরে কিন্তু সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে কিন্তু একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এখন এখানে যারা অন্যান্য রোগী ভর্তি আছেন, সেটা হার্টের পেশেন্ট এবং নিউমোনিয়া এবং গাইনির পেশেন্ট 2-4 জন রোগী ভর্তি আছেন। কিন্তু করোনার প্রস্তুতিমূলকভাবে যে এখানে এই আইসিইউগুলো ব্যবহার করা হবে অথবা যদি প্রয়োজন পড়ে সেজন্য যে এক্সপার্ট টিম প্রয়োজন সেটি কিন্তু এই মুহূর্তে নেই। কারণ ডিসেম্বরে যে মেয়াদ শেষ হয়েছে
তার ফলে কিন্তু এখানে যারা কর্মরত ছিলেন আইসিইউর করোনাকালীন সময় যারা কাজ করেছিলেন তাদের কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে তারা কিন্তু এখানে কাজ করছেন না। অর্থাৎ এই যে আইসিইউগুলো কুমিল্লা মেডিকেল কলেজেও 20 সজ্জার আইসিইউ রয়েছে, সেগুলোতে কিন্তু একই অবস্থা। তো এগুলো যদি সচল করতে হয় তাহলে নতুন করে প্রকল্প নিতে হবে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রয়োজন। তো কুমিল্লা প্রায় 60 লাখ মানুষের একটি জেলা, এখানে কিন্তু আসলে করোনা সংক্রমণ খুব প্রাদুর্ভাব বিস্তার করলে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিশ্চয়ই এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা সবার। প্রফেসর।